ইন্দিরা গান্ধী বক্তৃতা করতেন, জওহরলাল নেহরু বক্তৃতা করতেন, যে ভাষায় তোমার লাল বাহাদুর শাস্ত্রী বক্তৃতা করতেন। আর আজকে নেতারা যে ভাষায় বক্তৃতা করে, দুটো ভাষা যদি ক্যাসেট শোনেন, দুটো আলাদা। পার্লামেন্টের যে স্ক্রিপ্ট থাকে ছাপা, সেটা দেখবেন আলাদা। তাহলে উর্দু এবং হিন্দির যে সংমিশ্রিত ভাষা ছিল, সেখানে দেবনাগরীতে লেখা হবে না উর্দু স্ক্রিপ্টে লেখা হবে, এটা নিয়ে ভাবা। আর এখন যেটা বলা হচ্ছে যে মুসলমানি বাংলা, বাংলাদেশি বাংলা, সিলেটি বাংলা, এসব যে ভাগ করা হচ্ছে, এটা ১৬০০ বছর আগে আমাদের দেশে হয়ে গেছে উত্তর ভারতে। তাহলে উর্দুতে আরো বেশি করে আরবি ফার্সি শব্দ ঢোকাতে হবে, তুর্কি শব্দ ঢোকাতে হবে, আর যে তৎসম শব্দ আছে সেগুলো বার করতে হবে। আর হিন্দিতে সব খাঁটি একদম পিওর সংস্কৃত শব্দ ঢোকাতে হবে। সেখানে যে ব্রজবুলি ভাষা থেকে যেটা এসছে, প্রাকৃত থেকে যেটা এসছে, মৈথিলি থেকে যেটা এসছে, যেটা মানুষের মুখের ভাষা, সেগুলো সরাতে হবে।